গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে 8টা থেকে 8:30টার মতো। সকালে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখন তো আমার এটাই ডিউটি চলছে, সকালের দিকে রান্নাবান্না তাড়াতাড়ি করে নেওয়ার। আর পেছনের দিকে একটা ছেলে দাঁড়িয়েছিল, ওটা কে বলো তো? ওটা হচ্ছে আমার একটা ভাসুরের ছেলে। তো আমার কাছে পড়তে আসে বিকালের দিকে। আর ওদের এখন স্কুলে হচ্ছে পরীক্ষা চলছে। তো ওকে আমি বলেই দিয়েছিলাম যে বিকালে যেমন পড়তে আসছি সেরকমই পড়তে আয়, আমি সকালের দিকে একদম টাইম পাবো না। তো ওর মা বললো বলে এলো পড়তে। আমি ওকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দাগ দিয়ে দিয়েছি, কিন্তু ছেলেটা এত ফাঁকিবাজ কি বলবো, মানে 100 বার উঠে আসছে যে কাকিমা ধরে নাও, ছুটি দিয়ে দাও, এই সব করছে। কি বলবো বলো দেখিনি, কিছু বলার নেই। আর এই দিকে দেখো, ওকে একটা রুমে বসিয়েছি আর আমার ছেলেকে একটা রুমে বসিয়েছি। তো রান্না করতে করতে 100 বার ওদের কাছে যাচ্ছি, মানে আমার এত রাগ ধরছিল, এত বিরক্ত লাগছিল, কি বলবো বলো। একে আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে যে 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপর আমি পুজো টুজো করে তবেই তো আমি বলো একটা শাড়ি পরবো, একটা বাইরে বেরোবো। একটু যদি পরিপাটি না হয়ে বেরোই, খেপি পাগলির মতো হয়ে বেরোলে একটা লোকে কি বলবে বলো তো। তো রেগে যাচ্ছিলাম ছেলের ওপরে যে যত অঙ্ক যত ইংরাজি তো সকালবেলায় মা যখন রান্না করবে, কেন সন্ধেবেলায় যখন আমি থাকি তখন আমাকে বলতে পারিস না? তো বন্ধুরা, ওকে মেরেও ছিলাম বৃহস্পতিবারে, মানে ছেলে সারা দিন মুখ খেয়েছে আমার কাছ থেকে, মানে উল্টো পাল্টা করে ওকে বলেছি। মা হয়ে এইসব বলতেও মানে কষ্ট লাগে, কিন্তু কি করবো বলো তো, এত রাগ ধরে, মানে শরীরের তো নিজের একটা কষ্ট বলো, যে রান্না করতে করতে এই যে দেখো ছেলেটা পেছন দিকে এসে বিরক্ত করছিল। আমি ওকে বললাম যে তুই জানা, তুই গিয়ে পোষ, আমি ভাইকে একটু দেখিয়ে দিই। তারপরে দেখো আবার এই যে রান্না বান্না, মানে কী বলবো, ছেলে হয়তো ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। ছেলেকে তো ভাজারে গিয়েছিলাম, এত রেগে গেছিলাম। তো বড়টা বলছিল বারবার যে কেন বলছো বৃহস্পতিবার, ছেড়ে দাও ছেড়ে দাও। আমি বলছিলাম যে বৃহস্পতিবার তো কী হয়েছে, যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। তো যাই হোক বন্ধুরা, এখন ওর অঙ্ক নিয়ে বসেছি। তো প্রচুর কান্নাকাটি করছিল। আমি ওকে বলছিলাম যে আমি অঙ্ক একদম দেখাবো না, স্কুলের ম্যামকে বলে দেবো যে একদম পড়াশোনা করছে না, এই হেন তেন করে ওকে বলছিলাম, কিন্তু প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে চলে আসলাম যে না, আমারই দেরি হবে, আমাকে তো শেষমেশ দেখাতেই হবে। তো একটা তরকারি বসিয়ে দিয়েই ওকে দেখাতে এসেছি। আর আজকে সমস্ত কিছু নিরামিষই করছি, বৃহস্পতিবার। আসলে বৃহস্পতিবার বলেই যে তা নয়, আমরা বৃহস্পতিবারে মাছ খেয়ে নিই, কারণ অঘ্রাণ পৌষ মাসে বৃহস্পতিবার বলেই আমরা নিরামিষটা করি। আজকে একটা বিশেষ দিন। দেখেছো বন্ধুরা কেমন বই আড়াল করছিল, যে এত মারলাম এত বকলাম, মানে এতটুকু লজ্জা বোধ নেই। ওই জন্যই বলে বাচ্চা ছেলে। দেখেছো কেমন বদমাইশি করতে, দেখো কি বলবো বলো তো। দেখো ওদের মানে কোনো এখন তো বোঝার মতো ওদের বয়স হয়নি যে এই মা মেরেছে, এখন বদমাইশ করবো না, সেই আবার শুরু হয়েছে। এইদিকে রাগ আছে, দেখবে এই ছেলেকে মারবো, যখন বলি যে বাবু আয় একটু আদর করি, তখন বলবে যে আমাকে আদর করবে, যাও তোমাকে আদর করতে হবে না, তুমি পচা মা, তুমি খারাপ মা, ওর মা ভালো তার মা ভালো। আবার বলবে যে দিদুকে ফোন করে বলবো তুমি আমাকে এটা দিয়ে মেরেছো সেটা দিয়ে মেরেছো। মায়েরা যা করে বন্ধুরা। যাই হোক চলো, দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হওয়ার পথে। তো ছেলে স্নান টান করে এলো। তো ওকে আমি বললাম যে আয় তোকে জামাটা পরিয়ে দিই তাড়াতাড়ি করে। ও নিজে পরবে। বন্ধুরা মুখ দেখেছো, মানে কি বলবে, ওর নিজে সমস্ত কিছু করবে, কিন্তু নিজে করলে কি বলো তো একটু দেরি হয়ে যায়, অনেকক্ষণ ধরে করে তো। আর আমি করিয়ে দিলে পারে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায়। দেখো হাত থেকে জামাটা কেড়ে নিল, সমস্ত কিছুটা নিজে করবে। আর চুলটাও আঁচড়ে দিচ্ছি, মানে এত বিরক্ত হচ্ছে যে মানে কি বলবো। দেখেছো মাথাটাকে সরিয়ে নিচ্ছে। তো যাই হোক চলো, আমার ভিডিওটা দেখতে থাকো সবাই। আর আজকে সকালের দিকে একদম 2 বালতির মতো কেচেছিলাম, দেখেছো, কেচে নিচে মেলে দিয়েছি। তো ছাদে কে তুলবে, আমি যদি চলে যাই, বর নেই বাড়িতে, তো কে তুলবে। আমি ভাবলাম যে ওখানেই থাকুক, আর ওখানেই বৃষ্টি হলে ওখানেই ভিজুক, স্কুল থেকে যা হবার মানে এসে যা খুশি করব। তো যাই হোক বন্ধুরা, স্কুলে চলে আসলাম। তো আস্তে আস্তে জানো ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়ে কতটা ফেটে গেছে, মনটা খুব খারাপও হয়ে গেছে। দেখো তোমাদের জন্য আমার এটা হলো। তারপর যাই হোক বন্ধুরা, স্কুল থেকে বাড়ি চলে আসার পর আর সেরকমভাবে ভিডিও করিনি, মনটা খারাপ হয়ে গিয়েছিল ফোনটা পড়ে গিয়ে। তো এখন বাজে 5টা, একটু হালকা করে রেস্ট নেওয়ার পর ভিডিওটা
করছিলাম। তো ওদেরকে পড়তে বসিয়েছি। দেখো এত বদমাইশ করছে ছেলেগুলো, এক তো স্কুল থেকে পড়ে এসেছি, মাথার যন্ত্রণা হচ্ছে, তারপরে ওরা এত বদমাইশ করছে, কথা একদম শুনছে না। কত মারবো বলো, মারলেই কি সব কিছু হয়? ওই যে ছেলে বসেছে, আর এই যে দেখো আমার মুখ চোখের অবস্থা। মানে বন্ধুরা, ওই জন্য আমি বলছি যে পরের বছর থেকে আর একদম টিউশন পড়াবো না। মানে একজনকে নিয়ে সারাক্ষণ বসে থাকবো তো করব না। যদি 7-8 জন আসে বাড়িতে একসাথে পড়তে তো পড়াবো, নইলে আর একজনকে পড়াবো না। একদম ভালো লাগছে না, কি বলো তো। তোমার ধরো 5-6 ঘন্টা স্কুলে কাটিয়ে দিচ্ছে, সেখান থেকে এসে একটু রেস্ট পাচ্ছি না, ওরা দুজন পড়তে আসছে, তো তাই জন্যই। আর যাই হোক বন্ধুরা, সে পরের কথা পরে ভাবা যাবে। তো দেখো পড়তে পড়তে আমার কাজটা একটু এগিয়ে রাখছি। তো আজ করব লুচি, তো লুচি আর করব পনিরের তরকারি। তো বিশেষ একটা দিন বলতে আজ হলো আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী। তো আষাঢ় মাসের 29 তারিখেই আমার শাশুড়ি মা মারা, 19 তারিখে আমার শাশুড়ি মা মারা গিয়েছিলেন। তো এই দিনটা আমার কাছে খুব বিশেষ উল্লেখযোগ্য। কেন বলো তো, মানে পরে তোমাদেরকে বলছি। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, একাই আমাকে বেলতে হচ্ছে, আর একাই কিন্তু সেঁকবো। বরকে বলেছিলাম যে একটু বেলে দিয়ে যাবে, ও বললো যে না আমার কাজ আছে। তো তাই জন্য খুব রেগেও গিয়েছিলাম যে আসুক না, একবার আসুক, আমি একটাও লুচি খেতে দেবো না। মানে বৃহস্পতিবার দিনটাই আমার খুব খারাপ গেছে। এক তো ছেলেকে মেরেছি, ছেলেকে বকেছি, তারপরে বরের সাথেও আমার খুব ঝগড়া অশান্তিটা হয়েছে। সত্যি বন্ধুরা, একদম পারছি না। মানে বাইরে আর ঘর, মানে দুটোকে সামলানো যে কত কঠিন, সেটা আমাদের মতো মেয়েরা যারা কাজ করে, যাদের কেউ নেই বাড়িতে কাজ করে দেওয়ার মতো, হেল্প করে দেওয়ার মতো, তারাই একমাত্র বোঝে। দেখো বাইরে স্কুলে যাচ্ছি, সমস্ত রান্নাবান্না করে, আবার স্কুল থেকে এসে পড়াচ্ছি, আবার রাত্রিতে রান্না, ছেলে পড়ানো, দুবেলা শরীরের মানে নিজের তো টাইম, মানে নিজের যত্ন তো নিতে পারি না। হাতের একটা যে নেল পালিশ উঠে গেলে সে তো উঠেই থাকে, নিজের যত্ন একদম করতে পারি না বন্ধুরা। মানে কোনো ক্রমে হয় এই আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। লুচি মোটামুটি হয়ে গেছে একদম, আর 2-3টের মতো ছিল বলে বেশি করে আর কড়াইতে তেল দিইনি। তো সেই রকমভাবে ওই জন্য ফোলেনি। এই যে দেখো 1 গামলির মতো লুচি করেছি। তো আমি যা কিছু জিনিস করি না, আমি একটু বেশি পছন্দ করি। আর ওই যে একটা ছেলে পড়তে এসেছিলো, দেখেছিলে, একটা কি কালারের, নীল কালারের সম্ভবত গেঞ্জি পরে। তো ওই ছেলেটির মা নেই, তো যা কিছু হয় আমি ওকে দিই। আমার ছেলের বয়সী তো, মনটা কেমন লাগে, তো ওকে খেতে দেবো। ওকে বলেছি যে তুই চলে আসবি 9:30টার সময়, তাই জন্য একটু বেশি করেই করেছি। এই যে দেখো আমার লুচি একদম ফুলকো গরম লুচি, তো একদম মানে ফাটাফাটি লাগবে খেতে। তো তোমাদের সাথে এবার আমি শেয়ার করি কেন লুচিটা করি। মানে শাশুড়ি মার, মানে 19 তারিখে শাশুড়ি মা মারা গিয়েছিলেন, তো সেরকমভাবে পালন হয়নি। প্রথম কবাচুরি হয়েছিল, তো সকালের দিকে মালা টালা যে যেমনভাবে পড়ায়, ধূপ মালা দেওয়া হয়। তো সারাদিন আমরা নিরামিষ খাই, আর রাতের দিকে আর সগরিটা খাই না, তখন এই লুচি পরোটা করেই খাই। তো এই যে দেখো পনিরের তরকারি, কাবলি ছোলা দিয়ে আর লুচি করেছি, এই হচ্ছে রাতের মেনু। তো বন্ধুরা, আষাঢ় মাসেও আমার বিয়ে হয়েছিল। তো শাশুড়ি মার মৃত্যু আর আমার বিয়ের মানে একটা ঘটনার একটা, মানে কি বলবো, ঘটনাটা খুবই দুঃখের। তো সেই কথাটাই, মানে সেই ঘটনাটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি চলো। তো আমার বিয়ে হয়েছিল 14ই আষাঢ়, আর আমার শাশুড়ি মা মারা গিয়েছিল 19শে আষাঢ়। তো আমার বিয়ের 3 দিনের মাথায় আমার শাশুড়ি মা কিন্তু মারা গিয়েছিলেন। ভাবতে পারছো, মানে জানি না কজনের সাথে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমার সাথে ঘটেছিল। আমার শাশুড়িমা অবশ্যই অসুস্থ ছিলেন, তো সবাই কিন্তু মানে ভেবেছিল যে কিছুদিন হয়তো শাশুড়ি মা বাঁচবেন, তো সুস্থ হয়ে যাবেন। কেউ কিন্তু ভাবতে পারিনি যে এই 3 দিনের মাথায় আমার শাশুড়ি মা মারা যাবেন। আমার যে বিয়ের প্যান্ডেল হয়েছিল না, সেই প্যান্ডেল কিন্তু খোলা হয়নি। ওই বিয়ের প্যান্ডেলেই কিন্তু আমার শাশুড়ি মার শ্রাদ্ধের কাজ কিন্তু হয়েছিল। আর এটা দেখো আমার শ্বশুর মশাইয়ের ছবি, আর এই পাশে একটা মা কালীর ছবি। তো সবাইকেই দেখিয়ে দিলাম, মাকেও দেখালাম, তারা মাকে। তো এই যে হচ্ছে আমার শাশুড়ি মা। মানে সেই দিনগুলো আমি ভাবলে, আমি এখন ভাবি যে আমি সেই দিনগুলো কিভাবে পার হয়েছি। তো তখন দেখো বাচ্চা বয়স, অতটা কিছু মনে হয়নি যে আমাকে কেউ অপয়া বলতে পারে। জানি না বন্ধুরা, হয়তো পাড়া প্রতিবেশীরা বলতে পারে। তো আমি আমার বরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই রকম মন্তব্য কি কেউ কিছু করেছে? তো আমার বর বলেছে দেখো এইসব কিছু ভেবো না, আর আমার মা অসুস্থ ছিলেন।
তো কী আর করা যাবে বলো। তো বন্ধুরা জানো, আমার বিয়ের পর যে শুভচণ্ডী পুজো হয়, তারপরে অষ্টমঙ্গলা হয়, এইসব কিন্তু কিছুই হয়নি। আমাকে বিয়ের পরেই এসে অসহ্য পালতে হয়েছিল, তখনের এক পরিস্থিতি আমার জীবন থেকে গেছে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।